ও কি চলে গেছে? এই যে আমার নাম টমি। তুমি কি আমায় চ্যাম্পিয়ন লিগের একটা ম্যাচের টিকিট জোগাড় করে দিতে পারবে? লিওনের ম্যাচের টিকিট? কিন্তু তুমি আমার কাছে চাইছো কেন? কারণ তুমি তো জিম লিডার, তাই ভাবলাম তুমি হয়তো পারবে সেটা দিতে। আমি যাব বলে টিকিট চাইনি, আমার বন্ধুর জন্য চেয়েছি, প্রিয় বন্ধু জনের জন্য। ভাবছিলাম আমিও কি কখনো পোকেমন ট্রেনার হয়ে নিজের জার্নিতে যেতে পারবো। পোকেমন ট্রেনার হই? না, কখনোই পারবে না তুমি। ও তাই? তাহলে বলো তুমি কি করতে চাও টমি? তুমি তো জানোই এই হাসপাতাল থেকে আমরা কোনোদিন বেরোতে পারবো কিনা নিজেরাই জানি না। কিন্তু মিস্টার রোজ বলেছেন আমি একজন ভালো পোকেমন ট্রেনার হতে পারবো। আর সেই মিস্টার রোজই তোমার চিঠির কোনো উত্তর দেননি, তাই তো? যা কখনো সত্যি হবে না সেটা নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো। এইটা কেন বললে তুমি? কি হলো, চুপ করে গেলে কেন? বলো তুমি কি বলছিলে? বাদ দাও, বলে কি লাভ? আমি ক্ষমা চাওয়ার আগেই আমাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়। জন লিওনকে সত্যিই পছন্দ করে, তাই আমি যদি ওকে লিওনের ম্যাচে টিকিট দিতে পারি তাহলে হয়তো আমরা আবার বন্ধু হতে পারবো। তাই জন্য দাঁড়াও, ওর কাছে সত্যি ক্ষমা চাইতে হলে তোমার নিজে গিয়ে দেখা করা উচিত। হাসপাতালে যাব। একটু তাড়াতাড়ি প্লিজ। কি? টমি, তাহলে এটা সফল হয়েছে? তবে অবজারভেশনের জন্য আমাকে আরো কিছুদিন থাকতে হবে। বুঝলাম। জন, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি সেদিন যা বলেছি সব ফিরিয়ে নিলাম। টমি, তুমি যখন কোনো কিছু একবার ঠিক করে ফেলো, আশেপাশের সবকিছু তখন ভুলে যাও। এটা দেখে মাঝে মধ্যে ভয় লাগে, কিন্তু একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে আর পিছন ফিরে তাকাবে না। আমি জানি তুমি দুর্দান্ত পোকেমন ট্রেনার হতে পারবে। তুমি যখন এখান থেকে বেরোবে আমাকে আগের মতোই তোমার পাশে পাবে। চলো একসঙ্গে সবার সেরা ট্রেনার হই।
অনেক ধন্যবাদ। ওদের এত সময় লাগছে কেন? বাচ্চাগুলো ওখানে ঠিকঠাক আছে তো? হুম? ও বাবা! তোমরা এত রাতে হাসপাতালে কি করছিলে শুনি? তোমরা ঠিক আছো তো? আচ্ছা, আমাকে কি সত্যি এইরকম দেখতে?